বিষয় দেশের সবচেয়ে ব্রাইটেস্ট মাইন্ডগুলো এখানে দাঁড়ায় আছে। দেশের সবচেয়ে ব্রাইটেস্ট মাইন্ডগুলো এখানে 3 দিন ধরে দাঁড়ায় আছে। এদের সাথে যদি অ্যাড্রেস না করতে চাই তাহলে ওনারা কাকে নিয়ে দেশ চালাবে? আমরা রাতের বেলা আসলাম যাতে মানুষের দুর্ভোগ না হয়, ওনারা তো তখন মনে নাই। মিছিলের দায়িত্ব আমরা নিব, আমাদের দিকে দায়িত্ব। ওনারা যদি এইখানে এই ওনাদের ইগোর বসতে যদি ওনারা না আসতে চায় তাহলে ওই জায়গায় থাকলে তোমার কিছু সিকিউরিটি ইস্যুটাই হচ্ছে এর আগে যতবারই এরকম ঘটনা ঘটছে, একটা হচ্ছে এটা অভিজ্ঞতা ভালো না। 2 নম্বর হচ্ছে এরকম যদি আসে তাহলে হবে কি, মনে করো আমরা মনে ওনার অ্যাভারেজ মানে এই যে আমার ডিভিশনে মনে করো এই যে আমার ডিভিশনের মধ্যে সেক্রেটারিয়েট পড়ছে, যমুনা পড়ছে, এই যে এইটা পড়ছে ঢাকা কলেজ, সিটি কলেজ, এইসব জায়গায় মানে অভিজ্ঞতা হচ্ছে যদি একবার আসে এরকম তাহলে যেই ওই যে গার্মেন্টসের কর্মী আসলে সে বলবে যে উপদেশটা এখানে আসে, অমুক আসলে ওই যে প্রাইমারি স্কুলের মাস্টার আসবে সে বলবে যে উপদেশটা লজিক্যাল দাবি হইলে তো আশা লাগবে, তাই না? গার্মেন্টস কর্মীর সাথে আপনি বুয়েটের স্টুডেন্ট মিলাইলে তো হবে না। এই সামনে কথা বলতেছে, হবে হ্যাঁ, তখন বলবে যে হ্যাঁ ওইখানে আসতে পারে, তাহলে আমাদের এখানে আসবে না কেন? আমাদের দাবি তো ইস্যুর গ্র্যাভিটিটা তো বোঝা লাগবে স্যার। আমাদের টিমটা যখন এখানে কথা হচ্ছে কি এক্সাম্পলটা তো আমাদের দিয়ে তৈরি হবে না, অলরেডি হয়ে গেছে। জগন্নাথ ইউনিভার্সিটি এখানে তো আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি এখানে মাহফুজ ভাই আসছিল না? হ্যাঁ মাইলস্টোন আসছে, এক্সাম্পল করে ফেলছে। এখন একটা কথা বলছো, এক্সাম্পলটা দিলাম, ওই এক্সাম্পল কি ছিল তো শেষ পর্যন্ত এক্সাম্পলটা খারাপ অভিজ্ঞতা দিয়ে গেল, একটা বোতল মারলো এবং ওইটা হচ্ছে কার ব্যাপক ভাইরাল হলো যে ওই বোতলটা এত একেবারে যে মারছে সে হচ্ছে ওই উইকেট বল করতে পারে, এরকম হয়েছে না? এটার গ্যারান্টি আমরা নিচ্ছি স্যার। আমরা একটা সেফ ডিসটেন্স মেইনটেইন করেন। আমি গ্যারান্টি দিচ্ছি। আর আমার ক্ষমতার মধ্যে না, বা আমি এটা তোমাদের যে কথাটা আমি ডিসেমিনেট করা বা সব জায়গায় দেওয়ার আমি আবারও দিব, এটা আমি আবারও কথা বলতেছি, রিপিট করতেছি, আমি আবারও দিব। আচ্ছা, এটা আশা না আসা তাদের উপর। এখন আর এর মধ্যে আমি যেটা মূল বিষয়, যেটা তোমাদের কাজের বিষয়টা মূল বিষয়, তোমার এটা হচ্ছে কিনা, এখানে কে আসতো না আসতো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কাজটা হচ্ছে কিনা। এখন এখানে এসে হয়তো বলবে যে ওই ডিক্লারেশন দিলাম, ওইটা যদি কাগজে কলমে দিয়েই ফেলে তাহলে এসে বইলেই বাকি। এটা আমি আধা ঘন্টা একটু দাঁড়াও, আমি 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 এখন আমি কিছু আমরা কিছু বুঝি ইউনিভার্সিটিতে পড়ি, তো এই কমিটি গঠন হইলে বোঝো না, অনেক বোঝো। এখন মেয়র এই কমিটি এটা টাইমলাইন বেঁধে দেওয়া উচিত। মেয়র কাছে যদি ঢুকে যায় সিস্টেমের মধ্যে যাইতে হবে। কখন সলিউশন হবে, কি হবে, কি মনে করো তোমার এটা দিল, মানে যারা আমাদের সুবিধাভোগী বা যারা এটা বুঝে আছে তখন তারা কি বসে থাকবে মনে করো? তাহলে ওই জিনিসটা করে এমন সময় নিয়ে আসতে হবে যে ঐক্যমত পরিষদ হয় না, আমাদের একটা এমন একটা মোটামুটি একটা ঐক্যমত ভিত্তিতে নিয়ে আসতে হবে, এটা স্টেট করবে। এটা তোমার কথা না, এটা টাইমলাইন বেঁধে সেই বিষয়ে এটা টাইমলাইন বেঁধে দিতে হবে। পাবো কিভাবে, তারা যদি না আসে কিভাবে পাবো?